আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই কেমন আছেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো যাদের কম্পিউটার হার্ড ডিস্ক রয়েছে কিন্তু এই হার্ড ডিস্কটা শো করতেছে না। আপনার সব কিছুই ঠিকঠাক দেখাচ্ছে কিন্তু হার্ড ডিস্কটা শো করতেছে না বা হার্ড ডিস্কের পার্টিশনটা শো করতেছে না। এই সমস্যার সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক। ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে, দিস পিসি এই অপশনটাতে আপনারা রাইট ক্লিক করবেন। তার পূর্বে আমি আপনাদেরকে আমার হার্ড ডিস্কের পার্টিশনগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার এসএসডি, এটা হচ্ছে সি ড্রাইভ, আর এটা হচ্ছে আমার এখানে টোটাল দুইটা হার্ড ডিস্ক রয়েছে। এর মধ্যে একটি পার্টিশন আমার শো করতেছে না। এর জন্য কিন্তু আমি ওই ফাইলের আমার যে ওই পার্টিশন ফাইলের ভেতর যাবতীয় ডকুমেন্ট রয়েছে সেগুলোও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সো এটা শো করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখতে পারতেছেন টোটাল এখানে 5টি পার্টিশন রয়েছে সি ড্রাইভ সহ, আমার 2টি ড্রাইভ সহ। এখন আমার যে কাজটি করতে হবে, এখানে দিস পিসি অপশনে এখানে রাইট ক্লিক করতে হবে এবং এখানে রাইট ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন সমূহ অপশন। এখান থেকে আপনার যে কাজটি করতে হবে, ম্যানেজ অপশনে ক্লিক করতে হবে। ম্যানেজ অপশনে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর এখানে আপনারা স্টোরেজ নামের একটি অপশন দেখতে পারবেন। এখানে আপনারা স্টোরেজ অপশনটাতে ক্লিক দেবেন। স্টোরেজ স্টোরেজ অপশনে ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্ট এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিস্ক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করার পর এখানে যদি আমার পার্টিশন দেখায় তাহলে আপনি দেখতে পারবেন এখানে টোটাল 5টি পার্টিশন রয়েছে। এটা হচ্ছে সি ড্রাইভ, অর্থাৎ এটা হচ্ছে আমার সি ড্রাইভ। এটা হচ্ছে আমার এসএসডি কার্ড, 120 জিবি একটি এসএসডি কার্ড। এটা কিন্তু সি ড্রাইভ, টোটালি এটা শো করতেছে। এরপর হচ্ছে ডিস্ক ওয়ান। এই ডিস্ক ওয়ানে আমার দুইটা পার্টিশন রয়েছে, এখানে ডি ড্রাইভ এবং জি। এখানে আপনারা দেখতে পারতেছেন ডি এবং জি দুইটাই কিন্তু শো করতেছে। এখানে ডিস্ক জিরো, এখানে আমার মাই ওয়ার্ক, এখানে দেখুন মাই ওয়ার্ক পার্টিশন কিন্তু শো করতেছে না। আর এখানে ওয়েব ডিজাইন ই ড্রাইভ এটাও কিন্তু শো করতেছে। গ্রাফিক্স ডিজাইন এফ ড্রাইভ এটাও কিন্তু শো করতেছে। তার মানে হচ্ছে আমাদের এই যে ওয়ার্ক, মাই ওয়ার্ক, এই ড্রাইভটা আমার শো করতেছে না বা এই পার্টিশন আমার শো করতেছে না। এর জন্য আমাদের যে কাজটি করতে হবে, এখানে আমার ক্লিক করতে হবে। এখানে আমার রাইট ক্লিক করতে হবে চেঞ্জ ড্রাইভ লেটার। এখানে অবশ্যই রাইট ক্লিক করার পর চেঞ্জ ড্রাইভ লেটার এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এরকম একটি বক্স শো করবে, জাস্ট আপনি এখানে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং এখানে অ্যাসাইন দিয়ে জাস্ট এটাকে টিক মার্ক দিয়ে আপনি এখানে ওকে বাটনে ক্লিক করবেন। এই যে ওকে বাটনে ক্লিক করার সাথে সাথে এখন কিন্তু আমার এই ফাইলটা শো করতেছে, অর্থাৎ এটা কিন্তু এখন এখানে শো করতেছে। অর্থাৎ আমার এই পার্টিশন ফাইলের যতগুলো ডকুমেন্ট রয়েছে আমি এখন কিন্তু সবগুলোই দেখতে পারবো। আশা করি আপনারা বুঝতে পারলেন। যদি আপনাদের কম্পিউটারের হার্ড ডিস্ক না শো করে তাহলে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। আর আরেকটি সমস্যার কারণেও এখানে হার্ড ডিস্কগুলো শো নাও করতে পারে। যদি আপনার ম্যানুয়ালিভাবে এখানে দেখতে পান যে স্টোরেজ এখানে শো করতেছে তাহলে কোনো টেনশন নাই, আপনি সেম প্রসেসে এখান থেকে পার্টিশন করতে পারবেন এবং এখান থেকে এটা শো করতে পারবেন বা অ্যাড করতে পারবেন। এখন কথা হচ্ছে যদি আপনার সাটা কেবলের সমস্যা থাকে সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু এই ডিস্কটা শো করবে না। যেহেতু আমার ডিস্ক পার্টিশন শো করছে তার মানে আমার সব কিছু ঠিকঠাক আছে, শুধু এটা আমার অফ ছিল বা এটা আমার হাইড ছিল, এই জন্য কিন্তু এখানে শো করেনি। আর যখন আপনি দেখবেন যে ডিস্ক এখানে শো করছে তার মানে বুঝে নেবেন যে আপনার ডিস্ক সচল রয়েছে কিন্তু এই ফাইলটা আপনার হাইড হয়েছে। সেটাকে আনহাইড করে দিলেই আপনার এখানে শো করবে। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নেক্সট কোনো ভিডিও পেতে চাইলে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন।